কুরবানির পশু চান্দ্র মাস হিসাবে পূর্ণ ১ বছর বয়সে ছাগল, ভেড়া, দুম্বা ও পূর্ণ ২ বছর বয়সে গরু, মহিষ এবং পূর্ণ ৫ বছর বয়সে উট এ ৬ প্রকারের জন্তু দ্বারা কুরবানি করা যায়। প্রথমে ৩টি মাত্র এক ব্যক্তির পক্ষ থেকে এবং পরের ৩টি সর্বোচ্চ ৭ ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায়। তবে শর্ত হলো সকলের নিয়ত খাঁটিভাবে সওয়াবের জন্য হতে হবে। ৭ শরীকের কোনো একজনের নিয়ত যদি শুধু গোস্ত খাওয়ার জন্য হয় তাহলে কারো কুরবানি আদায় হবে না। কিতাব শামি খণ্ড ৬ ৩১৫। তেমনিভাবে কোনো শরীকের মাল হারাম হলে বা অনুমতি না নিয়ে কাউকে শরিক করলে সেক্ষেত্রে সকলের কুরবানি বাতিল হয়ে যায়। কিতাব শামি খণ্ড ৬ ৩২৬। উল্লেখ্য, যে ভেড়া ও দুম্বা যদি এমন হৃষ্টপুষ্ট হয় যে ৬ মাসের বয়সটিরও তার দেখতে ১ বছর বয়স্ক মনে হয়, তবে এর দ্বারাও কুরবানি জায়েজ আছে, কিন্তু বকরি বা ছাগলের জন্য এ হুকুম প্রযোজ্য নয়। আদ-দুরুল মুখতার খণ্ড ৬ ৩২১। আমরা কিন্তু অনেকেই ভুল শুনে আসি অনেক সময়, যে আমরা ছোটোবেলা থেকে বা এই সম্পর্কে আমিও ভুল ছিলাম। আমরা মনে করতাম যে ১ বছরের খাসি বা বকরি যাকে বলে ছাগলের ক্ষেত্রে বুঝতাম যে ৬ মাসের ছাগলটা যদি ১ বছরের মতো দেখা যায় তাহলে ছাগলের ক্ষেত্রেও হবে বকরি বা ছাগলের জন্য এ হুকুম প্রযোজ্য নয়। আদ-দুরুল মুখতার ফতোয়ার কিতাব আর কি, খণ্ড ৬ ৩২১। কিন্তু এইটা হলো প্রযোজ্য কাদের জন্য? যারা ভেড়া বা দুম্বা, এমন ভেড়া আর দুম্বার জন্য প্রযোজ্য, এটা বকরি বা ছাগলের জন্য না, এ হুকুম প্রযোজ্য না। আমরা মনে করছি, আমি এটাই ভেবেছি আগে যে হয়তো বকরির ক্ষেত্রে হতে পারে। অনেকেই মাসালাটা জানেন না যে বকরি বা ছাগলের জন্য এই হুকুম প্রযোজ্য না। আমি আবারও বললাম, প্রমাণ দেখতে পারেন আদ-দুরুল মুখতার খণ্ড ৬ ৩২১। অন্ধ, কানা ও ল্যাংড়া জন্তু বা এমন রুগ্ন ও দুর্বল জন্তু কুরবানির স্থান পর্যন্ত যার হেঁটে যাওয়ার শক্তি নেই, অনুরূপভাবে 1/3 চেয়ে বেশি লেজ ও কান কাটা কিংবা লেজ ও কানবিহীন পশুর কুরবানি সই হবে না, এবং অধিকাংশ দাঁত পড়ে যাওয়া পশু দ্বারাও কুরবানি সই হবে না। কিতাব শামি খণ্ড ৬ ৩২৩। আল বাহরুর রাইক কিতাব খণ্ড ৮ ৩২৪। জবাহের মাসাইল। নিজের কুরবানির পশু নিজ হাতে জবাই করা মুস্তাহাব। নিজে সক্ষম না হলে অন্য লোক দ্বারা করানো যায়, কিন্তু সেক্ষেত্রে নিজে উপস্থিত থাকা উত্তম। মহিলাগণ সম্পূর্ণ পর্দার আড়ালে থেকে অবলোকন করতে পারলে করবেন। ফতোয়া শামি খণ্ড ৬ ৩২৮। আল বাহরুর রায়েক খণ্ড ৮ ২৩৮। ২. কুরবানির নিয়ত শুধু মালিক কর্তৃক মনে করাই যথেষ্ট, মুখে কিছু বলার আবশ্যকতা নেই। অনুরূপভাবে মালিক নিয়ত করার পর জবাইকারী কর্তৃক নামে লিস্ট পড়াও জরুরত নয়, তবে বিসমিল্লাহি আল্লাহু আকবার অবশ্যই বলতে হবে। কিতাব শামি খণ্ড ৬ 2731। ৩ নম্বর, কুরবানির দোয়া সশব্দে পড়া জরুরি নয়, মনে মনে পড়াই যথেষ্ট। দোয়া না পড়লেও কুরবানির কোনো অসুবিধা হবে না। কিতাব শামি খণ্ড ৬ ২৯৭। ৪ নম্বর, হলক বা কণ্ঠের মধ্যখানে জবাই করতে হবে, নতুবা জানোয়ারটি হালাল হবে না। বাদায়ুসানে খণ্ড ৫ ৪১ পৃষ্ঠা। ৫ নম্বর, গোলার ৪টি রগ তথা খাদ্যনালী, শ্বাসনালী, 2টি রক্তনালী হতে কমপক্ষে 2টি রগ না কাটলে পশু হালাল হবে না। বাদায়ুসানে খণ্ড ৫ ৪১। ৬ নম্বর, কুরবানির পশুকে মাথা দক্ষিণ থেকে দিয়ে কিবলামুখী করে শুয়ে প্রথমে এ দোয়াটি পড়তে পারলে ভালো। আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউওয়ালুল মুসলিমিন। অথবা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে। জবাই করার পরে এই দোয়াটি পড়া ভালো। বাদায়ুসানে খণ্ড ৫ ৬০। জাওয়াহিরুল ফিকহ খণ্ড ১ ৪৫।